My question to you is, if somebody is not saying anything, if somebody is not doing anything, is very honest, very clear, একটা মানুষ কি কারণে তার সাথে ঝামেলায় যাবে? যে কোনো কিছুই বলতেছে না, এটা তো সম্ভব। অ্যালেক্স হেলস বিশাল একটা অভিযোগ দিয়ে গেছে যে সে কবে বিয়ার খেয়েছিল সেটা নিয়ে আপনি তাকে কথা বলেছেন। মানে হুট করে আপনি হেলসের উপর খেপলেন কেন? মানে হেলসের ইয়েটা দেখে মনে হচ্ছে যে হেলস ইজ রিপ্রেজেন্টিং সামওয়ান যার সাথে আমি ইকবালের বিশাল দ্বৈরথ রয়েছে, ঝামেলা রয়েছে। এটা আসলে এরকম হলো কেন? আচ্ছা, না, ঘটনাটা কি? ফার্স্ট অফ অল মাঠের মধ্যে অনেক কিছু হয়, ভালো খারাপ সবকিছুই হয়। আই এম সামওয়ান যে এটা মাঠের মধ্যেই রাখতে চাই, বাট আনফরচুনেট আমি দেখলাম যে সে তাদের টিমের একটা চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছে, আরেকটা টিম নর্মাল একটা চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছে, উইচ ওয়াজ বিট সারপ্রাইজিং। বাট তারপরে যেহেতু ও বলেছে, সো আই থিঙ্ক আই অলসো শুড সে, যেটা হলো my question to you is, if somebody is not saying anything, if somebody is not doing anything, is very honest, very clear, একটা মানুষ কি কারণে তার সাথে ঝামেলায় যাবে? যে কোনো কিছুই বলতেছে না, এটা তো সম্ভব না। কি বলেছে? কিছুই, আমি বলছি কিছুই বলে না। সে লাস্ট ম্যাচে আন্ডার 17-18 ইয়ার ওল্ড ইকবাল হোসেন ইমন তাকে অ্যাবিউজ করেছে। অ্যাবিউজ করার পর সে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সে তাকে এটা করছে, ইট ওয়াজ ভেরি ভিজিবল ইন দ্য টিভি, সে কি করেছে না করেছে। আজকেও তাকে সে ব্যঙ্গ করছিল, হ্যাঁ আজকেও আমি এটা ওই খেলা শেষে, হ্যাঁ তারপরে আপনি বিসিবির পেজে আপনাদের একটা ভিডিও ছেড়েছে ওদের সেলিব্রেশনে, হ্যাঁ সেলিব্রেশনে, ওই সেলিব্রেশনেও আপনি দেখবেন যে রংপুর ওয়ান আ ফ্যান্টাস্টিক গেম। ডেফিনেটলি ওদের প্রত্যেকটা প্লেয়ারের সেলিব্রেট করার পুরোপুরি ভাবে অধিকার আছে, বিকজ আমরাও যদি এরকম ম্যাচ জিততাম আমরাও সেলিব্রেট করতাম। সবাই ধরেছে সোহানের দিকে, এন্ড উইচ সাপোজ টু বি, প্লিজ ওয়াচ ওয়্যার অ্যালেক্স হেলস ওয়েন্ট, ওয়্যার হি ওয়াজ পিছনে তাকিয়ে কিছু একটা আমারে দেখেই ব্যঙ্গ করতেছিল। আচ্ছা, ফ্রেমে না থাকা মানুষটা জি, তো সে ওখান থেকে আমাকে পোক করতেছে, সো হি ওয়ান্টেড টু হ্যাভ আ ফাইট বেসিক্যালি, ঠিক আছে। যখন আমি দেখি যে আমার আবারও ইকবাল হোসেন ইমনকে সে উল্টা পুল্টা কথা বলতেছে, I had to take a stance. I'm not someone or shy that I will not take a stance for my teammate, and who especially was 17-18 year old. And then আমার সাথেও আমি অনেক কিছু বলেছি, সেও অনেক কিছু বলেছে। ওই পার্টিকুলার টপিকটার আমি গেলাম না। মাঠের মধ্যে হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছু আমিও বলেছি, সেও অনেক কিছু বলেছে। সে একটা ক্লেম করেছে যে 21 দিনের জন্য কি ব্যান্ড ছিল না ছিল। আমি অ্যাকচুয়ালি ওকে এত ফলো করি না, হু ইজ নট সামওয়ান দ্যাট আই ফলো। আপনি কি বিয়ার খাওয়ার কাহিনীটা জানতেন না ভাই, আমি জানতাম না। হ্যাঁ আমি জানতাম না, ও এমন কেউ না যাকে আমি ফলো করি, বাট আমি এতটুকু জানি ওর নামে অনেক অভিযোগ আছে ইংল্যান্ডে, এন্ড হি হ্যাজ বিন নট লাইকড বাই হিজ ওন টিম, দ্যাটস ওয়াই ইজ আউট অফ দ্য টিম। সো এটা না যে হি ইজ ভেরি ক্লিন এন্ড কাম, সো এটা আমি বলছি না, এটা ওদের মিডিয়া বলে, ওদের টিম বলে। সো সেটা ও বলে, শৃঙ্খলা ভঙ্গের কথা তো নিজে বলে গেছে। যেটাই হোক, বাট জিনিসটা সিম্পল। If somebody is going after me, if somebody is going after a 17-year-old guy, I will always and always take a stand. Even if I look bad on TV, I don't care. If somebody is going after my player, if somebody is going after me or provoking me, তাহলে আমি একটা কথা বলেছি, আমি এটা বলতে পারি। I said, be a man. If you want to say something, tell me on my face. Don't do this kind of gestures. বুঝছেন? এই কথাটা আমি অবশ্যই বলেছি, কারণ ও লুকায় লুকায় কাজ না করার থেকে সোজাসুজি মানুষ হিসাবে কথা বলুক। সো বাট ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং যে যাওয়ার আগে সে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, বিকজ আই এম সামওয়ান দ্যাট মাঠের মধ্যে আসলে, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, দিস ইজ ওয়ন্ট বি দ্য লাস্ট টাইম যে মাঠের মধ্যে একটা প্লেয়ারের সাথে একটা প্লেয়ারের কথা কাটাকাটি হবে না, অথবা একটা স্লেজিং হবে না। দিস অল হ্যাপেন্স। মুশফিক ভাইও তো আজকে খেপছিল। না ওটা ব্যাপার না, বাট দিস ইজ মাঠের মধ্যেই শেষ করে যাওয়া উচিত ছিল। বাট when I saw his interview, I thought people also should know my part of the story, because আমি যেটা ফার্স্টে বললাম, একজন বোবা কোনো কিছু বলছে না, তাকে কেন কেউ যায় কিছু বলবে? কিছু তো একটা করছে সে। আপনার সবচেয়ে বেশি মানে অ্যাজ আ ভেটারান ক্যাম্পেইনার, এক্সপেরিয়েন্সড প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেট টিমে যারা এখন নতুন সদস্য, তাদের গার্ডিয়ান, সবকিছু মিলিয়ে কোনটা বেশি আপনাকে আসলে শক করেছে? আপনাকে যে সে প্রভোগ করেছে সেটা, নাকি ওই ছোট ছেলেটাকে যার বয়স হচ্ছে আমাদের অর্ধেক, না আমাকে প্রভোগ করেছে? মানে আমার কাছে যেটা মনে হয় যে খেলার মধ্যে কথা বলো, সব বলো,